নমস্কার বন্ধুরা, মান্তাস ফ্যামিলি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সবার জন্য অনেক 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 ভালোবাসা, অনেক শুভকামনা। আজকে বাবা বাজার থেকে নিয়ে এসেছিল ইলিশ মাছ। এখন বাবা বাজারে যায় না বললেই চলে, তবে যেদিন যেদিন বাজারে যায় সেদিন সেদিন যেন নিজের পছন্দসই জিনিসটা আনতে খুব পছন্দ করে। আর আজকে আমার বড় যেহেতু বাড়িতে নেই, তাই জন্য মাছ খাওয়ার লোক মাত্র দুজন, আমার ছেলে আর আমার বাবা। সত্যি বলতে কি, আমার মা ইলিশ মাছটা এত ভালো রান্না করে, অবশ্য রান্না করতো, এখন উনি কিছুই না আর কিছু করতে পারে না, তবুও আমরা ভীষণভাবে আবদার করি, মা তুমি করে দাও। যে মানুষটা পুরো নিরামিষ খায় অথচ এত সুন্দর করে সমস্ত জিনিসটা রান্না করে, সেটা কিন্তু একদমই মনের আনন্দে থেকে করে। কিন্তু এখন তো মনের অবস্থা খুবই খারাপ, সত্ত্বেও আমাদের ভালো লাগাকে গুরুত্ব দিয়ে নিজের ভালোবাসাটাকে যত্ন করার জন্যই হয়তো কিছু কিছু সময় এগিয়ে আসে, তবে সব ক্ষেত্রে না। তবে আজকে কিন্তু এসেছিল এবং আমি খুব খুশি হয়েছিলাম যে মা এই কাজটা করার জন্য সম্মতি জানিয়েছে। আর আমরা না ইচ্ছা করেই মাকে বলি, মা এটা একটু করে দাও, মা এটা একটু করে দাও, তাহলে যখন যে কাজটা করে না একটু মন দিয়ে করে, মনটা একটু অন্যদিকে যায়, আর নালে তো করতেই চায় না। আর মাকে এইভাবে অন্যভাবে ভোলানো এ কি সম্ভব? যে মা একটা সন্তান হারিয়েছে, সেই মায়ের শোক পৃথিবীর কোনো জিনিস দিয়ে ভোলানো তাকে সম্ভব? মোটেই সম্ভব না। তারপরেও যদি বলা হয় যে বাবা এটা খাবে, বাবার জন্য এটা করো, এইটুকু যেই মাথায় ঢোকে তখনই মা সব কিছু করতে রাজি হয়ে যায় বাবাকে ভালো রাখার জন্য। নিজের যতই কষ্ট হোক না কেন, মধ্যে থেকেও বাবার জন্য, আমার ছেলের জন্য রান্না করতে এসেছে। আর সেই ভিডিওটা করার লোভ না আমি সামলাতে পারলাম না। মায়ের এত হাত কাঁপে, কোনো জিনিস ভালোভাবে ধরতে পারে না। আর এত হাতটা কাঁপে, সে যে কড়াই থেকে মাছটা নামাবে সেটাও যে কতক্ষণ ধরে নামাচ্ছে। আর সারা জীবন বাবাকে নিজের হাতে যত্ন করে রান্না করে খেতে দিয়ে এসেছে, আর এখন তার প্রতি কোনো বিন্দু বিসর্গ ধ্যানই নেই। আসলে দুজনের কারোরই নেই। এরকম একটা মনে আঘাত পাওয়ার পরে আর কোনো ধ্যান থাকেও না। তারপরেও চেষ্টা করি প্রত্যেক মুহূর্তে সেই জিনিসগুলোকে তুলে ধরার জন্য, যে না, তোমাকে যত্ন করতে হবে, তোমাকে বাবার জন্য আবার করে নতুন করে সমস্ত কিছু করতে হবে। বাবারও তো একটা মনের ব্যাপার আছে। আমাদের বাড়িতে ইলিশ মাছটা কিন্তু খুবই কমই আনা হয়েছে এই বর্ষার সিজনে, তবে যে কদিনই আনা হয়েছে সে কদিনই কিন্তু মাই রান্না করেছে। মা খুব আনন্দ করে বাবার জন্য রান্না করে, আর এইটা তার মধ্যে একটা খুব প্রিয় মার রান্না। সেটা হচ্ছে, মা সবসময় বলবে যে ইলিশ মাছ হলে আমাদের রান্নার কোনো ঝামেলা থাকে না, শুধু মাছ ভাজা তেল দিয়েই বাবার সব ভাত খাওয়া হয়ে যায়, আর তারপরে পাতলা করে আলু বেগুনের ঝোল কালো জিরে ফোড়ন দিয়ে। তো এই রান্নাটা আমার বাচ্চাও খেতে খুব পছন্দ করে। আগে যখন আমি মাছ খেতাম তখন কিন্তু আমার শুধুমাত্র ইলিশ মাছ ভাজার তেল দিয়েই খাওয়া হয়ে যেত। আর এখানে মা দেখতে পাচ্ছি খুব মন দিয়ে মাছগুলোকে নিয়ে নিয়ে নামাচ্ছে থালায়, কারণ পড়ে যায় যদি, তাই জন্য ভীষণ ধরে ধরে, কারণ উনি তো সঠিকভাবে ধরতে পারে না। আমাকে কিন্তু একবারের জন্য বলেনি তুই নামিয়ে দে, তাহলে কিন্তু আমি অবশ্যই নামিয়ে দিতাম, কারণ যেহেতু বাবার জন্য করছে না, তো তাই জন্য উনি এটা সম্পূর্ণই মন থেকে করে। আমি এটা দেখেছি, যখনই কোনো খাবার উনি রান্না করে, উনি কাউকে কাটা বাটা বা কোনো কিছুর জন্যই হেল্প নেয় না। কিন্তু আমি দাঁড়িয়েছিলাম, যদি কোনোভাবে কোনো অসুবিধা হয় আমি করে দেবো। এখন উনি রান্নাবান্না করতে পারে না, কিন্তু এটা ওটার মধ্যে ওনাকে ভুলিয়ে রাখি, কি কাজের মধ্যে থেকে থাকলেও তো অনেকটা মনটা অন্যদিকে যায়, তাই জন্য। কিন্তু আবার ভাবি যে পারবে কি পারবে না, তোমরা এখানে বুঝতেই পারছো কতভাবে চেষ্টা করছে তেলটা ঢালবে, কিন্তু মুখে বলছে না। আমি কিন্তু সবটাই দেখছি, এদিকে বলতে বলতে কড়াইটা পড়েও যাচ্ছিল। তারপরে অনেক চেষ্টা করলো যে তেলটা নিয়ে বাটিতে ঢালি, কিন্তু কিছুতেই পেরে উঠলো না। শেষ অবধি সেই ভরসাটা ওনার হলো না যে তেলটাকে আমি সম্পূর্ণটা ঢালতে পারবো। অনেকক্ষণ দেখলো যে এরমভাবে নিল, আবার পড়ে গেল, ধরলো আবার পড়ে গেল। ওনার হাতের অবস্থা এতটাই খারাপ, তারপরেও যে উনি সুন্দর করে মাছটা রান্না করেছে এবং মাছ ভাজা হওয়ার পরেই আমার ছেলেকে এখানে খেতে দিয়ে দিয়েছে। আমার ছেলে কিন্তু শুধু শুধু মাছ ভাজা খেতে খুব পছন্দ করে, আর যদি সেটা ইলিশ মাছ হয়।
তোমরা কারা কারা ইলিশ মাছ ভাজা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে পছন্দ করো? আমার তো মনে হয় যত খাবার আছে ইলিশ মাছের, যত লোভনীয় পদই রান্না করা হোক না কেন, গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এই যে তেলটা দিয়ে খাওয়া হয়, সেটার যে স্বাদ, সে এক স্বর্গীয় অনুভূতি। আমার ছেলে এখানে শুধু শুধু মাছটা খাচ্ছিল, মাছটা নাকি ভীষণ স্বাদ। ইলিশ মাছ যদি স্বাদ হয় তাহলে আর কোনো কথাই নেই। এখানে কিন্তু দাদু আর নাতি দুজন মিলে খেতে বসেছিল। আর আমার বাবা বাজার থেকে আসার পর থেকে কতবার যে বলেছে আজকে কিন্তু ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিও, আর যত সময় নিজের চোখের সামনে বসে নাতিকে না খেতে দেখবে তত সময় উনি শান্তি পাবে না। নিজে নিজে বেছে দেবে, নিজে নিজে যত্ন করে খাওয়াবে, চোখের সামনে বসে, এইটাই তার তৃপ্তি।